আজকে আমি বোয়াল মাছের রেজালা করব। দেখুন দর্শক, কিভাবে বোয়াল মাছের রেজালা করে। আমি প্রথমে মাছটার উপরে হলুদ দিলাম, লবণ দিলাম। এরপরে আমি সব গুঁড়ো মশলা দেবো আস্তে আস্তে। জিরার গুঁড়ো, রাঁধুনির গুঁড়া, একটু দিলাম ভিনেগার হালকা একটু। এখন কাঁচামরিচগুলো একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এখন দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সব বাটা আছে একসাথে সব দিয়ে দিলাম। এবার দিলাম সর্ষের তেল দিয়ে সুন্দর মতো মাখাচোখা করলাম। এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়েছিলাম, চপ করে রাখছিলাম পেঁয়াজ, সেটাও দিয়েছি। দিয়ে সুন্দর মতো মাখে একে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। রাখলে ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে। তারপরে একে রান্নার প্রসেসিংয়ে যাইতে হবে। এই বুয়া, এদিকে আসো, রান্না দেখো। হ্যাঁ আমা, আমি তো আপনার পিছনেই আছি, আপনি তো আমার দেখতে পান নাই। আমি তো দেখতেছি আপনি কিভাবে রান্না করেন। হ্যাঁ দেখো দেখো, না দেখলে চলবে কি করে? আমি অসুস্থ হয়েছি, এই যে এখন মাঝে মধ্যে তোমার রান্না লাগবে। তুমি ওরে আম্মা, এইসব রান্না আমি পারবো? নাটক করে না, তুমি যদি না পারো তাহলে রান্না করবে কিরা? তারপরে তেলের মধ্যে একটু যারা দারচিনি, এলাচ দিলাম, দিয়ে একটু ফ্লেভার বেরোলে মাছটা ছেড়ে দিলাম। মাছটা এখন একটু ভাজাভাজি করতে হবে, ভুনাভুনি করতে হবে সুন্দর মতো, বেশ সময় ধরে ভুনা করতে হবে। এখন টমেটো ছিল, একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু টেস্ট বাড়ায় তরকারি, যে কোনো তরকারিতেই টমেটো টেস্ট বাড়ায়। বোয়াল মাছ তো একটু ছোটো ছোটো করে পিস করে নিছি, কেন যাতে সুন্দর মতো ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। মানে রেজালা মানে কি, মানে একটা সুন্দর টেস্টিং খাবার। যেমন মাংসের রেজালা করে, এটা মাছের রেজালা। এইভাবে রান্না করতে হয়। তো দেখেন আমি কিভাবে রান্না করতেছি। মাছটা সুন্দর মতো ভুনাভুনি করতেছি, নাড়াচাড়া দিতে হয় একটু মাঝে মধ্যে, না হলে মাছটা ভিতরে এ পাশটা ও পাশটা ঠিক মতো হয় না। মাছটা যত ভাজবো, যত নাড়াচাড়া দিব, তত টেস্টিং হবে। এখন একটু বাটিতে মশলা ছিল লাগানো, সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন একে বেশি সময় একটু জাল দিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, কম ছিল মনে হয়, একটু দিয়ে দিলাম বেশি করে। এখন ডেকে দিলাম যাতে মশলাটার ভিতরে ঢুকে যায়। এখন একটু গুঁড়ো মশলা ছিল, গরম মশলার গুঁড়ো মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, গরম মশলার গুঁড়ি। এটা তো জাস্ট মাছ, কিন্তু রান্নাটা হবে মাংসের মতো, মানে রেজালা না। এখন উপরে গুঁড়ি টুড়ি দিয়ে দিলাম। এখন আমার রেজালা রান্না